যেখানে গাড়িটা কি করছে, পরিবহনের কাজ করছে, এবং রাস্তাটা কি করছে, এটা পরিবাহীর কাজ করছে, যে গাড়িটাকে নিয়ে যাচ্ছে। তেমনই এই তার দিয়ে যদি কারেন্ট যেতে পারে তাহলে একে বলে পরিবাহী। রাস্তায় স্পিড ব্রেকার থাকে, তো স্পিড ব্রেকার কেমন দেখতে, স্পিড ব্রেকার দেখতে কিছু এরকম। তো সেখানেও তেমনই ভাবে যদি রাস্তায় বাধা থাকে তো তাকে বলা হয় রোধ, এবং রোধকে দেখানো হয় এইরকম সাইন দ্বারা। তো অলরেডি আমরা অনেকগুলো লেকচার দিয়ে ফেলেছি, এবং আজকে একটু বাড়তি কথা বলবো। মানে বাড়তি কথা বলতে আসলে তোদের এই ক্লাস হতে লাগবে না, বাট যারা একটু এইটা নিয়ে এগোবি পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, ধর আমার কাছে একটা তার আছে, এই একটা তার আছে, ঠিক আছে। এবারে এই তার দিয়ে কারেন্ট যদি যেতে পারে তাহলে এই তারটা, মানে আমরা দেখ গাড়ি করে যাতায়াত করি, তাহলে ওটা আমাদেরকে একটা পরিবহন করছে, একটা যান বলতে পারিস। তাহলে বল আমাদের ক্ষেত্রে রাস্তাটা কি, আমাদের হচ্ছে বলতে পারে রাস্তাটা কি, আরে একটু পরে বলছি। এই তার দিয়ে যদি কারেন্ট যেতে পারে তাহলে এই তারটাকে বলা হয় পরিবাহী। তেমনই আমাদের ক্ষেত্রে রাস্তাটাই হচ্ছে পরিবাহী, যেখানে মানে আমাদের ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে গাড়িটা কি করছে, পরিবহনের কাজ করছে, এবং রাস্তাটা কি করছে, এটা পরিবাহীর কাজ করছে, যে গাড়িটাকে নিয়ে যাচ্ছে। তেমনই এই তার দিয়ে যদি কারেন্ট যেতে পারে তাহলে একে বলে পরিবাহী। তো যদি একটা পরিবাহীকে, এটা নোটেশনটা কেমন ভাবে দেখায়, নোটেশন লেখ, নোটেশন পরিবাহী, এই যে তারটা এটা সিম্পল না, তো এই জন্য এটাকে দেখানো হয় এরকম সিম্পল দাগের দ্বারা। এটা বলতে বোঝায় এটা হচ্ছে একটা পরিবাহী। এবং এবং এবার দেখ, একটা যে কোনো তারের ক্ষেত্রে যদি বলি, সেই তারের মধ্যে একটা বাধা থাকে, মানে রেজিস্ট্যান্স। মানে এখান থেকে কারেন্ট যদি এদিকে যায় তো উল্টো দিকে একজন থাকে যে ওই কারেন্ট যাওয়ার পথে বাধা দেয়। তো যদি এরকম তার থাকে, বাধা থাকে, তো এটা নর্মাল তার, যেখানে ধর বাধা নেই। এবারে তোরা যে রাস্তায় যাস, রাস্তায় স্পিড ব্রেকার থাকে, তো স্পিড ব্রেকার কেমন দেখতে, স্পিড ব্রেকার দেখতে কিছু এরকম। তো সেখানেও তেমনই ভাবে যদি রাস্তায় বাধা থাকে তো তাকে বলা হয় রোধ, এবং রোধকে দেখানো হয় এইরকম সাইনের দ্বারা। এবারে ধর আমার কাছে এই তারটা আছে, আমি আর একটা তার নিচ্ছি, আমি আর একটা তার নিলাম, ঠিক আছে, নিয়ে ধর এই দুটো মাথাকে আমি জুড়ে দিচ্ছি, এই দুটো তার দুটো মাথাকে জুড়ে দিচ্ছি আমি। তাহলে বল কি করলাম, একটা দুটো পরিবাহী তারকে সংযুক্ত করেছি না। তো এটাকে দেখানো হয় এইভাবে, মানে এই একটা তার, ভালো সোচ, এখান থেকে তার, এখান থেকে তার, তো মাঝখানে দাগ দিয়ে এটা দিয়ে বোঝানো হয় সংযুক্ত পরিবাহী তার। কি বোঝানো হয়, সংযুক্ত পরিবাহী তার। এবারে আমি তো তারের সম্পর্কে বলে ফেললাম। এবারে সুইচ আমরা যা দেখি, সুইচ কি কেমন দেখতে, ইলেকট্রিক বোর্ডে সুইচ কি যেমনই দেখতে, তোরা জানিস, আমি রাখছি না, আমার আঁকাটা খুবই খারাপ হবে, ঠিক আছে। তাও দেখ, সুইচকে দেখানো হয় এইভাবে, সুইচকে দেখানো হয় এইভাবে, ভালো করে দেখবি সবাই। এটা হচ্ছে সুইচ, এটা বলতে আসলে সুইচ বোঝায়, সুইচ। যেখানে এটাকে যদি ভাবি এইভাবে, ধর এটাকে তুই ক্লিক করে দিলি, এর সাথে টাচ হয়ে যাবে এবং অন হয়ে গেল, ঠিক আছে। এবার যখন ছেড়ে দিবি তখন অফ হয়ে যাবে। এইভাবে সুইচকে দেখানো হয়, ঠিক আছে। এবার দেখ, এবারে তোরা সুইচ জানতে পেরে গেলি। এবারে আমাদের মিটার বক্সে ফিউজ থাকে, ফিউজকে দেখানো এইভাবে, ফিউজকে এই এখন দুটো দাগ দিবি, ঠিক আছে, দিয়ে এইখান থেকে বাঁকানোর দাগ দেওয়া হয়, এটার দ্বারা বোঝানো হয় ফিউজ। আর লিখে রাখ ফিউজ। ওকে, প্রত্যেকের কি এটা মাথায় ঢুকেছে? এবারে দেখ ভালো করে, আমি আগের দিন ওহমের সূত্র করেছিলাম, ঠিক আছে, এবং ওহমের সূত্র করা থেকে আমি অনেক কটা জিনিস বাদ দিয়েছি, এবং যেটা উচিত হয়নি, বাট ওটা আজকে করাবো। যেখানে আমি তোদের লাস্ট পর্যন্ত আমি সূত্র করেছিলাম, আমি প্রথম থেকে একটু বলে দিই কী কী সূত্র করেছিলাম। ভি সমান ডাব্লিউ বাই কিউ, এটা সবার নিশ্চয় মনে আছে।
এবং এর পরেই আমি করেছিলাম কিউ সমান আইটি, হ্যাঁ কি না বল, প্রত্যেকের মনে আছে এটা। এবং তারপরেই আমি করেছিলাম ভি সমান আইআর। এটাই ছিল আমার লাস্ট সূত্র প্রমাণ করা। এবারে আমি এই তিনটে সূত্রের মধ্যে আজকে আমি এটাকে নিয়ে একটু ঘাঁটবো। ওকে, দেখ ভালো করে শোন। এখানে আমরা ওহমের সূত্র করতে গিয়ে একটা জিনিস পেয়েছিলাম, সেটা কি, এখানে পেয়েছিলাম ভি প্রপোর্শনাল টু আই, মানে এই চিহ্নটাকে আমি বলি অ্যাটিটিউড। এবার কেন ব্যাপারটা অ্যাটিটিউড, মানে ভির অ্যাটিটিউড বা আচরণ যেমন হবে আই এরও তেমনই হতে হবে, এটার মানে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, মানে এর মতোই হবে, একদম পুরো মতোই হবে। তো এ যদি খারাপ হয় এও খারাপ হবে। এবার ভি খারাপ ভি ভালো এরকম কিছু না, বাট এরকম ব্যাপারটা রয়েছে। এবার এ যদি ভালো হয় এও ভালো হবে। ঠিক আছে, তো এটা বলে। তো এখানে এটা কোথা থেকে আসছে, এটা ওহমস ল থেকে আসছে, এটা ওহমস ল থেকে আসছে। এখন যদি এটাকে আমাকে ছবির দ্বারা গ্রাফে আঁকতে বলে, মানে প্রশ্ন আসে যেটা, সেটাই আমি করাবো। ঠিক আছে, বেশি বাড়তি কিছু না, সবাই মনে রাখ। আমি এটাকে করাবো মুছছি। ঠিক আছে, এটাকে আমি মুছে দিলাম। দেখ দেখ ভালো করে দেখ, এখানে প্রশ্ন আসছে, বল এখানে কাকে কাকে দেখতে পাচ্ছিস, ভি আর আই। প্রশ্ন দেয় ভি ভার্সেস মানে আই, লেখচিত্র আঁকো, লেখচিত্র আঁকো। এছাড়াও আরেক ভাবে দিতে পারে। তোদের বললো ভি বলতে আসলে বিভব প্রভেদ, আই বলতে প্রভা মাত্রা। তোদের বললো ভি বনাম, আসলে ভার্সেস বলতে বনামই বোঝায়। ঠিক আছে, আই লেখচিত্র আঁকো। এবারে এই যে ভি আর আই এর মধ্যে সম্পর্কটা রয়েছে, তো এটা বল কোন সূত্রে আসছে, ওহমের সূত্র। তো কোশ্চেন এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এছাড়া দিতে পারে, এছাড়াও দিতে পারে। দেখ, ওহমের সূত্র যে সকল পরিবাহী মেনে চলছে তাদেরকে কি বলবো, ওহমীয় পরিবাহী। ঠিক আছে, যারা মেনে চলছে তারা ওহমীয় পরিবাহী, আর মানছে না যারা, বলছি আসছে তারা। দেখ তাহলে এটা ছাড়াও দিতে পারে ওহমীয়, ওহমীয় পরিবাহীর, পরিবাহীদের ক্ষেত্রে, ওহমীয় পরিবাহীদের ক্ষেত্রে, হ্যাঁ ওহমীয় পরিবাহীদের ক্ষেত্রে ভি বনাম আই লেখো আঁকো, এটাও দিতে পারে। ঠিক আছে, এইভাবেই দেয়, এবং এটা আঁকা খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা দেখ ভালো করে শোন, তুই যদি ভির জায়গাতে আয়েক বসাস, এখানে এখানে আমি যদি এটাকে সমান চিহ্ন করে দিই, দেখ ভালো শোন, ভি সমান যদি আই করে দিই, খুব একটা কি প্রবলেম হবে, খুব একটা কি হবে, মানে এখানে এটা তুলে দিলে এটা ধ্রুবক আসে না, মানে এখানে কে একটা আসে, যেটাকে আমি লিখছিলাম আর, আমি আর এর মানটাকে এক ধরে নিলাম, আর এর মানটাকে আমি এক ধরে নিলাম, তাহলে বল এখানে এটা হবে না, আমি ধরতে পারি, কি আছে তাতে, আর তো কনস্ট্যান্ট, আমি যা খুঁজে ধরতে পারি। এবার দেখ, এবার ভালো করে শোন, ভালো করে শোন, ভি যদি, ভি যদি এক হয়, বল আই কত হবে, আরে ভি যদি এক হয় তার মানে এখানে আইটা তো এক, আই তো এক। ভি যদি দুই হয়, আইটাই তো দুই, কারণ ভির জায়গায় দুই বসাচ্ছি, তাহলে আই তো দুই মিন করছে। শোনো ব্যাপারটা, তো গ্রাফ আঁকার জন্য এখানে নর্মালি কি করবি, একটা এরকম দাগ টানবি। ঠিক আছে, এবারে এটাকে কি বলে বলতো, এটাকে অরিজিন বলে, এই জন্য এটাকে নাম দেওয়া হয় ও। আমাদের অত দরকার নেই ভাই, অত কিছু দরকার নেই। তুই একটা কাজ কর, ভি তো প্রত্যেকে ভালো করে বুঝতে পারছো ব্যাপারটা, ভি আছে এখানটায়, তো ভিটা ধর উপরে আঁকছি আমি, কেউ চাইলে নিচেও আঁকতে পারিস। এবার পালে লিখে দে এখানটায় প্রবাহ মাত্রা, সরি এটা প্রবাহ মাত্রা না, এটা হচ্ছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ। ঠিক আছে, বিভব প্রভেদ। এবং আইটাকে নিচে লিখে দে, আইটা কি, প্রবাহ মাত্রা। ওকে, এটা নিচে বলা চলছে। দেখ যদি ভির মান এক হয়, ধর এটা হচ্ছে এক, তাহলে এখান থেকেও আমি এক গুনবো এখানটায়। যদি ভির মান এক হয় তাহলে আই এর মান এক, তো সেটাকে যদি মেলাস এখানটায়,
এটাকে যদি মিলিয়ে দিস এইরকম জায়গায় পয়েন্ট হবে। কেউ আঁকিস না এখন, কিন্তু এখন কেউ আঁকিস না, আমার দেখাটা 4 বোঝ এটা। এবার দেখ ভির মান যদি 2 হয়, ধর এটা 2, তাহলে নিচে আয়ের মানটা কত হবে 2 এখানটায়, তার মানে কোনটা হবে এখানে তো 12, এখান থেকে 12, ব্যাপারটা এইরকম জায়গাতে হবে না, এইরকম জায়গাতে। তোরা যদি লক্ষ্য করিস, যদি এরকম করতে করতে যাস, দেখবি এই যে পয়েন্টগুলো যদি জুড়ে দিই আমরা, এখান থেকে শুরু করলে দেখবি একটা এরকম দাগ হবে। একটু হয়তো বেঁকে গিয়েছে ভাই, ভাঙবে না এটা, ঠিক আছে, আমার হাতের জন্য বেঁকে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যাবে, গিয়ে এরকম সোজা দাগ হবে। বলতো আমি কেন এখানে বাড়ালাম, এখানে কেন ছেদ করলাম জানিস? আমি ধরেছিলাম তো ভি সমান আই, এইভাবে চলছিলাম তো। তুই যদি ভি যদি 0 বসাস, আই কত 0, তার মানে এখান থেকে যাবে না, তো লাইনটা এইভাবেই যাবে। তো এখন ব্যাপার হচ্ছে লাইনটা তো এইভাবে চলতে আছে। বল এই যে লাইনটা বা এই সরল রেখাটা কোন বিন্দুগামী? মূল বিন্দু, এটাকে মূল বিন্দু বলে, অরিজিন যেটাকে মূল বিন্দু বলে। তাহলে যদি পরীক্ষায় ছবি আঁকতে না দিয়ে বলে ওহমীয় পরিবাহীদের ক্ষেত্রে গ্রাফটা কেমন, কি বলবি? মূল বিন্দু এটা, তাহলে এই সরলরেখাটা ঢুক করে এখানে ঢুকেছে না, মানে মূল বিন্দুগামী না, এখান থেকে তো বেড়েছে বা এখান থেকে ঢুকেছে, আমি বলতে পারি তো। তো এখানে কি হবে, এটা এটা আসলে কি, এটা হচ্ছে পাশে লিখে রাখ, মূল বিন্দুগামী একটা সরল রেখা, ঠিক আছে। এবারে এমন একটা প্রশ্ন যেটা অনেক জায়গায় তোরা পাবি না, অনেক জায়গায় পাবি না, ঠিক আছে, ভালো করে শোন। যদি বলে, তোদের প্রশ্নটা এরকম ভাবে দিল, ভি ভার্সেস আই লেখা তোদের আঁকতে বললো না, তোদেরকে বললো যে ওহমীয় না এমন কিছু পদার্থ আছে তো যারা ওহমের সূত্র মেনেই চলে না, আছে তো কেউ মেনে চলেই না, তো তারা কারা? তারা অওহমীয় পরিবাহী। তাহলে তাদের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, তাদের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে? এখানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার। গ্রাফটা কেমন হবে বোঝানোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা, যে এখানে ভি আর আই আছে তো, বল তাদের ক্ষেত্রে ভি আই এর কোনো কিছু এফেক্ট পড়বে? আরে ব্যাপারটা হচ্ছে এটা, ওদের কোনো গ্রাফই হবে না। তো এখানে গ্রাফটা হবে না বলতে, এই যে দাগটা ওহমের ক্ষেত্রে উঠেছিল, মানে ওহমের সূত্রের ক্ষেত্রে এই যে দাগটা পেয়েছি না, অওহমীয়দের ক্ষেত্রে আমরা কোনো রকম দাগ পাবো না। তো যদি অওহমীয় পরীক্ষায় আসে, তোরা শুধু এটাই আঁকবি, কোনো দাগ আঁকতেই হবে না, ব্যাস সঙ্গে সঙ্গে এখানটা ধরে 1 মার্কস দিয়ে দেবে। এবার যদি কি বলে এখানটা, এটা বলবেই না, কারণ কোনো গ্রাফই ওঠে না, তো এরকম কিছু আসবেই না এখানে, ঠিক আছে। ব্যাপারটা কি সব মাথায় ঢুকেছে? এবারে নেক্সট কিছু কোশ্চেন করাবো, মানে আমরা ভি সমান আই আর কি কয়েকটা কোশ্চেন আমার কাছে আছে, কিছু কোশ্চেন আমি টেলিগ্রামে পিপিটি বানিয়ে দিয়ে দেবো, তোরা করবি ওরা, আর বাকি কোশ্চেন কিছু কোশ্চেন হাইলাইট ওগুলো আমি করে দিচ্ছি এখানটায়। তার আগে কোশ্চেন করানোর আগে তো আমি কয়েকটা জিনিস বলে দিই। আমরা শিখেছি পরিবাহী, ঠিক আছে, পরিবাহী। এবারে পরিবাহী মানে যে পরিবহন করছে, বাট আর একটা শিখেছি না, কুপরিবাহী। এটা তো শিখেছি আমরা, এর উল্টোটা, এটার বিপরীত তো এটাই তো। এবং এবং আমরা যদি বলি এটাকে আবার অপরিবাহীও বলে, ঠিক আছে। এবার দেখ পরিবাহী স্পেশালি দুটো টাইপের হয়, দেখবি কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে, মানে কিছু কিছু রাস্তা থাকে যে রাস্তাতে পুরো স্পিডে একদম ফুল স্পিডে গাড়ি চলে যায়, একদম হেভি সুন্দরভাবে চলে যায়, তো সেগুলো আসলে খুব ভালো, খুবই ভালো। এবার যেগুলোর ক্ষেত্রে গাড়ি যাবে, কিন্তু ভালো যাবে, বাট প্রবলেম হয় রাস্তার জন্য, এই ধর মাঝখানে সমস্যা হয়ে আছে, ওই বাম্পার টাম্পার থেকে শুরু করে বা যেটাকে আমরা বলছি স্পিড ব্রেকার এরকম ভর্তি আছে, তুই পদক্ষেপ ফেলবি, সময় হয়তো এরকম রয়েছে। তো সেগুলোর ক্ষেত্রে সেই রকম যে পরিবাহী তাদের বলা হয় অর্ধ পরিবাহী হচ্ছে, মানে দেখ অপরিবাহীদের ক্ষেত্রে কি ছিল, হবেই না, রাস্তা খারাপ, যাবেই না, কারেন্ট যাবেই না ওখান থেকে। আর এর ক্ষেত্রে কি ছিল, নর্মাল পরিবাহীর ক্ষেত্রে, এটা পরিবাহী বলতে সুপরিবাহী না বলে নর্মালি পরিবাহীও বলে, ঠিক আছে, পরিবাহী বলে, একদম এটাও বলে, সমস্যা নেই।
যেটাকে সুপরিবাহী, একই মানে বোঝাচ্ছে। কিন্তু আরেকটা আছে যেখানে এদের মাঝামাঝি তার অবস্থা, মানে খুব ভালো যাবে না আবার যাবে না এরকমও ঘটবে না, মানে যাবে কিন্তু খুব ভালো যাবে না। তো যেই সব পরিবাহীদের ক্ষেত্রে এটা ঘটে, কিছু এক্সাম্পল আছে, পালে লিখে রাখ, এক্সাম্পল আছে, ঠিক আছে? এক্সাম্পল বলতে কিছু লিখে রাখ, জার্মেনিয়াম, জার্মেনিয়াম, আরো লিখে রাখ সিলিকন, সিলিকন, আরো লিখে রাখ আমাদের যে বাল্ব থাকে, বাল্ব, বাল্বের ভিতরে যে ফিলামেন্ট রয়েছে সেই ফিলামেন্টটাও, এটাও লিখে রাখ। এবারে প্রশ্ন, এটা তাহলে কার মধ্যে পড়ছে? ব্যাপারটা যে এটা, মানে এ পুরো মিডিল পজিশনে রয়েছে না, মানে একদম হাফ হাফে পজিশনে। তো এই জন্য নাম আর নর্মালি বিজ্ঞানের অন্য কিছু নাম না পেয়ে দেখেছে এদের মাঝামাঝি, মানে হাফ হাফে পজিশন। তো ওই জন্য ওকে লিখেছে অর্ধ পরিবাহী। কি লিখেছে? এইরকম পরিবাহীর নাম কি? অর্ধ পরিবাহী। প্রত্যেকে লিখে নাও এটা, এটা কি? অর্ধ পরিবাহী। ঠিক আছে? এবার প্রশ্ন অনেক সময় আসতে পারে, অর্ধপরিবাহী কাকে বলে? নর্মালি লিখবি যে সকল পরিবাহী, কি বলবো, যার মধ্যে খুব ভালো কারেন্ট যায় না। আর আমি এর নর্মালি নেই ভাই বলছি, তোরা পারলে একটা কাজ কর, এটা বইতে খুব ভালো লেখা আছে, ঠিক আছে? আর আমার আমার পারলে এতেও লেখা আছে, একটা নোটস তোদের দিয়ে দেবো, ঠিক আছে? তাতে আমি লিখে দিয়ে দেবো, সমস্যা নেই, ওতে দিয়ে দেবো, কারণ ক্লাস আমি বেশি লেন্দি করছি না। এগুলো বলতে গেলে বাড়তি হয়ে যাবে, বাট এগুলো কোশ্চেনে অতটা দেয়ই না, এগুলো বেশি ক্লাস, সেই এই কী বলবো, ক্লাস এইটে নেই এটা, যদিও ক্লাস 9 বা 7 এইগুলোতে রয়েছে। তো এগুলোর বলার কিছু নেই, ঠিক আছে? তোরা পারলে এগুলো লিখে রাখ একটু, ওকে? এবারে এবারে এবার দেখ, প্রশ্ন যদি বলে অহমীয় পরিবাহীর উদাহরণ দাও, এরাই এরাই অহমীয়, এরাই, এটা বললে হবে, কারণ ওহমের সুদের স্ট্রাকচার মানছেই না ঠিকঠাক ভাবে, ঠিক আছে? তো মনে রাখ এটা কিন্তু, ঠিক আছে? তো তার মধ্যে তোরা এটা দিতে পারিস, জার্মেনিয়ামকে অ্যাড করতে পারিস তোর অহমীয়দের ক্ষেত্রে, আর ফিলামেন্টকে অ্যাড করতে পারিস, সমস্যা নেই কোনো, ঠিক আছে? এবারে প্রত্যেকে দেখো, এটাই মুছে দিচ্ছি, মুছে দিলাম। এবারে এখানে যে প্রশ্নটা আছে, ঠিক আছে, বলেছে কি একটা পরিবাহী তার আছে যার রোধ আছে, কিন্তু মানে বলেছে 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুটো প্রান্তে, মানে ধর এই একটা তার, ঠিক আছে, এটা তার একটা, ঠিক আছে, নর্মাল পরিবাহী এটা। এবার যখন ওটা রোধ বিশিষ্ট, মানে এতে রোধ আছে, রোধ আছে, আমি মিডলে দিয়ে দিলাম ধর এরকম ভাবে। তো রোধ বিশিষ্ট, কত রোধ বিশিষ্ট বলেছে? বলেছে 6 ওহম, ওহম জানিস তো একক, বলেছে দুটো প্রান্তে, ধর এটা প্রান্ত, এইটা, এই প্রান্ত। তো বিভব প্রভেদ কত? দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ, অর্থাৎ এখান থেকে এটা কি আর, আর ভি কত? ভি বলেছে এখানটায় 36 ভোল্ট, 36 ভোল্ট। তাহলে আমাদের বের করতে বলেছে যে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ কত হচ্ছে, এটাই বের করতে বলেছে, মানে আমাদের কি করতে হবে? আই বের করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে নর্মালি বললাম, তো আমরা ওখান থেকে যেটা পেয়েছি ওটা তো এটাই, তো লেখ এই প্রশ্নটা থেকে, মানে এখানে শুরু করবি, এখানে এই সব অঙ্কের সাথে এখানে শুরু সবসময়। বল কি কি পেয়েছি এখানে, আর আর কে তোরা যদি কেউ ভালোভাবে লিখিস, ঠিক আছে, লিখবি রোধ, রোধ, রোধটা কত? আর সেটা কত? 6 ওহম। এবারে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, বিভব পার্থক্য সেটা কি? ভি, সেটা কত? 36 ভোল্ট। কি বের করতে হয়েছে? তড়িৎ প্রবাহ মাত্রা, তো লেখ প্রবাহ মাত্রা। আর যদি কেউ নর্মাল লিখতে চাস, এই আর ভি বলে লিখতে পারিস, এটার মতো লিখতে পারিস, সমস্যা নেই। সেটা কত? আই, এটাকে আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? এবার দেখ ভি আই আর, সরি আর ভি আই বা যা বলিস, এগুলো থেকে আমরা সূত্র শিখেছিলাম, তিনটেকে মিলিয়ে আমরা সূত্র পেয়েছিলাম, তো ভি সমান আই আর। এবার দেখ আমি এটা তোকে শিখিয়েছিলাম, এটা আমি তোদেরকে শিখিয়েছিলাম, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, তুলে আমরা জানি, কেউ যেন বলিস না এখন আমি জানি না, ঠিক আছে? পারলে আগের ভিডিও দেখে আয়, লেখ আমরা জানি, আমরা জানি, কি জানি? কিছু জানি না, মানে এটাই জানি, ভি সমান আই আর, ওকে? এবারে আমাদের কি বের করতে হবে? আই কে। তো তোরা একটা কাজ কর, কাজ কর, এটা মানে লিখতে পারিস আই আর সমান ভি, দুটোকে ঘুরিয়ে লিখেছি আমি, আর কিছু করিনি। এবারে
আমাদের বের করতে হবে আই কে। তো আরটাকে ওপারে নিয়ে যা, আর এখানে গুণ হয়ে আছে, ওপারে গেলে নিচে বসে যাবে। ব্যাপারটা এটা হয় না অ্যাকচুয়ালি, ম্যাথমেটিক্যালি এরকম একে এপারে নিয়ে যাওয়া যায় না, এখানে আসলে অন্য কেস ঘটে। বাট আমি অত ডিপলি যাচ্ছি না, গেলে প্রবলেম হয়ে যাবে। এবার যদি তোরা খুবই ব্যাপারটা বুঝে যাস, মানে আমি বলছি দেখ, তোরা লিখবি আর সমান ভি বাই, ভালো শোন, লিখবি আই সমান ভি বাই আর, মানে তোরা এই আরটাকে নিচে দিয়ে যাস তো, হ্যাঁ না বলছি, এখানে গুণ আছে, তোরা এটাকে নিচে চলে যাস নিয়ে, এখান থেকে নিচে নিয়ে চলে যাস, এটা হয়। কিন্তু ব্যাপারটা ঘটে না, এই মাঝখানে একটা স্টেপ হয় যেটা আমরা করি না, ঠিক আছে? আর ওটা নাও করলেও চলে, তুই এরকম বুঝলেও হবে, কিন্তু মাঝখানে স্টেপটা বলেই না অনেকে, বাট আমিও বলবো না, কারণ এক্ষুনি বললে তোরা পুরো পুরো মাথা পুরো বিগড়ে যাবে, ঠিক আছে? তাই বলছি না আমি, ঠিক আছে? আর যদি কেউ জানতে চাস তো বলিস কমেন্টে, আমি পরের ভিডিওতে চেষ্টা করবো বলে দেখ, চেষ্টা কি বলেই দেবো। দেখ ভি কত 36, আর নিচে 6, আর মানে 6, এটা এটা মুছে দে, এটা আসলে রাফে আমি করছিলাম, এটাকে মুছে দে, এটা কোনো তালিকায় রাখবি না, সমস্যা নেই। কত হচ্ছে 6, 6, তো 6 পাচ্ছি আমরা। আইটা কি 6, 6 কি আয়ের একক কি হয়? অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো লেখ অতএব তড়িৎ প্রবাহ মাত্রা, এটা লিখবি কিন্তু, ঠিক আছে? লাস্টে ভাষাতে লিখবি অতএব তড়িৎ, তো এটা কি 6 অ্যাম্পিয়ার লিখে দে, তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কত? 6 অ্যাম্পিয়ার। সবার কি মাথায় ঢুকেছে অঙ্কটা? যেটা করালাম আমি, প্রত্যেকের মাথায় ঢুকেছে ব্যাপারটা। চলো আরও একটা অঙ্ক করা যাক, ঠিক আছে? এই অঙ্কটা দিয়ে দিলাম, এটা কর দেখি প্রত্যেকে, আমি বড় এটাকে মুছি। দেখ এটাও ইজি, এটাও ইজি, কিছুই নেই এটা। এখানে যেটা দিয়েছে না, বলেছে যে এখানে কোনটা সঠিক, ঠিক আছে? মানে অ্যাম্পিয়ারকে কোনটা প্রকাশ করে। দেখ ভালো করে দেখ, আমি অপশান দিচ্ছি, 1 কুলম সেকেন্ড, ঠিক আছে? 2 নম্বর অপশান বলছে ভোল্ট, ভোল্ট ইন্টু ইন্টু ওহম, ওহম মাথায় -1 ইনভার্স, -1 মানে জানিস না কেউ, অনেকবার জানতে পারিস, আমি বলে দেবো, ঠিক আছে? এবারে 4 বলেছে কি ভোল্ট ওহম, আর 5 নম্বর বলেছে কি, 5 নম্বর বলেছে ভোল্ট, ভোল্ট ভোল্ট মাথায় -1 ওহম, ঠিক আছে? প্রত্যেকের মাথায় ঢুকেছে, এটা কি বলছি আমি, দেখ কারো ঢোকেনি মাথায়, ঠিক আছে? আমি এমনি বললাম। এখানে ব্যাপারটা আমরা কি জানি, অ্যাম্পিয়ার বলেছে তো। আচ্ছা দেখ কুলম কিসের একক, ভালো শোন, এখানে যারা আছে তাকে দেখ, এখানে এটা কিসের একক, কুলমটা, কুলমটা, কুলমটা হচ্ছে আসলে আমাদের কিউ, কিউর একক হচ্ছে কুলম, আর সেকেন্ড বলতে টাইম, টাইম, ঠিক আছে? এবার এখানে দেখ, এই খাতে ফলো কর, বল ভোল্ট, ভোল্ট বলতে ভি, আর ওহম -1 বলতে ওহম কিসের একক, ওহমটা কিসের একক, ওহম কিসের একক, আর এর রোধের, তো আর এর মাথাতে -1, আমি আসছি আস্তে আস্তে সবই আসবো। এটা বল, এটা বল, ভোল্ট মানে ভি, আর ওহম মানে আর, লিখে রাখ এটা, ভোল্টের মাথায় -1 মানে ভির মাথাতে -1, ঠিক আছে? ওহম, ওহম বলতে আর, ঠিক আছে? এবার দেখ, ধর আমি, আমার নাম হচ্ছে, ধর লিখলাম, ধর এখানে আমি কারোটা নাম লিখছি, ধর বানটা, ঠিক আছে? বানটা নিচে বসে আছে, এবারে বানটাকে যদি আমি উপরে তুলি, বানটাকে যদি আমি উপরে তুলি তাহলে কি হবে, বানটা যদি নিচে বসে থাকে, তোরা দেখবি বানটাকে তোলার সময় বানটার মাথাতে কত আছে, মাথাতে এখানটা কত 1 আছে, কিছু নেই মানে 1 আছে। যখন তুই ওকে তুলবি উপরে, ওর মাথাতে -1 হয়ে যাবে, মানে যা থাকবে তার সঙ্গে মাইনাস হয়ে যাবে। বল যদি নিচে আছে শানটা, ধর নিচে আছে শানটা, শানটার মাথাতে 2 লেখা, বল কত হবে? শানটাকে উপরে তুললে, শানটাকে উপরে তুললে শানটার মাথাতে -2 হবে। তেমনই এখানে আছে আর এর মাথায় -1, মানে ও আগে কেমন ছিল, তার মানে ভি আছে, আরটা তাহলে নিচে ছিল না, তার মানে ভির আসলে নিচেই তো আরটা ছিল, যাতে করে ওকে উপরে তুলতে মাথায় -1 হয়ে গেছে, কারণ আরের মাথায় কিছু নেই, মানে মাইনাস শুধু 1ই আছে। এবার এর ক্ষেত্রে ভাব, তাহলে এটা মানে আসলে এটাই না, আর উপরে আছে ভিটা নিচে আছে,
মাথায় -1 মানে একটা আছে নিচে, যদি মাথায় -2 থাকতো মানে নিচে দুটো আছে ভি। যেমন এখানে দেখ মাথায় -2 মানে সানটার মাথায় 2 আছে, নিচে দুটো আছে, এটাই মানে। ঠিক আছে, এবারে 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 গল্পটা অন্য। এবারে আমরা অ্যাম্পিয়ার বলতে কি জানি, এখানে কোশ্চেন থেকে অ্যাম্পিয়ার পাচ্ছি। অ্যাম্পিয়ার মানে কি, আসলে আই। এবার তোরা বল আই এর সাথে কোনটা ম্যাচ করছে, আই এর সাথে কোনটা ম্যাচ করছে? এখান থেকে কি কিউটি, এখান থেকে কি ভি বাই আর, এখান থেকে কি, এখান থেকে ভি আর, আর এখান থেকে আর বাই ভি। ওকে, সবাই এটা বুঝতে পেরেছিস? এবার বল, এবার এটা না কুইক করতে হবে। তোরা ভাবছিস এত বুঝি করানো এরকম কোনো ব্যাপার আছে? এটা আসলে তোদের কুইক করতে হবে এবং মাথায় কুইক চলে আসবে। তোরা এরকম টাইপের অঙ্ক করতে 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 করে চলে আসবে। অঙ্ক না যদিও এইরকম কোশ্চেনগুলো দেখ। কিউ সমান আমরা জানি আই সমান কি জানি বলতো? এখানে যা দেখতে পাচ্ছি, এখানে আছে ভি, এখানে আছে কিউ, এখানে টি, এখানে আই আছে আর আর আছে। ঠিক আছে, আমরা এতদিন পর্যন্ত যা সূত্র শিখে এসেছি তার মধ্যে আমরা জানি ভি সমান আই ইন্টু আর, আর কি জানি কিউ সমান হয় আই টি। হে, আই সমান নাকি কিউ টি মিলছে? টির সাথে তো আই গুণ থাকে, তাহলে এটা হবে না, প্রথমেই কাটা গেল, মানে এটা ভুল। ঠিক আছে, এবারে দেখ এটা হবে কি আই সমান ভি আর, আরে ভি সমান আই আর হয়, মানে আর এর সাথে আই গুণ থাকে, এখানে ভি আছে গুণ হয়ে, এটাও কাটা, এটাও হবে না, এটা কাটা। এটা দেখ, এটা দেখ প্রত্যেকে দেখ, আই সমান আর বাই ভি, মানে যদি আমি এখানে আই বসাই দেখ মিলবে কিনা দেখ। ভি আছে এখানটায়, ভিটাকে নিচে এখানে নিয়ে যা, নিচে আছে এখানে যাবে। আর সমান নাকি ভি আই, আরে আর সমান কোথায় ভি আই, মিলছে এখানটায় আর সমান ভি আই, আরে আর সমান ভি আই কি করে, আই তো আসলে এখানে ভাগ হয়ে যাবে, মানে এটাও ভুল। ঠিক আছে, তার মানে এটাও কাটা। এটা দেখ তো, এখানে যদি আই বসাই আমি দেখ, তার মানে আরটাকে যদি এপারে নিয়ে যাই এটা হবে। দেখ ভি সমান আই আর মিলে গেছে, তার মানে কারেক্ট এটা। ঠিক আছে, এবার তোদের এটাকে চুটকি মেরে করতে হবে, যত তাড়াতাড়ি করবে এটা তত তাড়াতাড়ি নামবে, কারণ 1 নাম্বারের জন্য আর কে ওয়েস্ট করবে একটা নাম্বারের জন্য? ঠিক আছে, তো বেশি ওয়েস্ট করা যাবে না, এগুলো কুইক করতে হবে। আমি কুইক করে দিতে পারতাম, বাট তোদের বোঝাচ্ছি বলে এত ধীরে ধীরে করছি, ধীমে ধীমে সে চলো, এরকম গান আছে না, সেরকম ভাবে। ঠিক আছে, দেখ এবার করতে হয়েছে এটা। এবারে এবারে একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটে, মানে আমরা অর্ধ পরিবাহী পড়ছিলাম না, অর্ধ পরিবাহী আর পড়ছিলাম কি লিখছিলে আমি, পরিবাহী। যা হাতের লেখা পুরো একদম পুরো দিয়েছি পুরো চটকে। এবার দেখ অর্ধ পরিবাহী পড়েছি আমরা, আর পড়েছি পরিবাহী। ঠিক আছে, পরিবাহী। এবারে আরে আবার দিয়েছি রে, এইটাই হয় প্রবলেম, আমি কনফিডেন্টলি লিখে যাই। ঠিক আছে, মানে কি বলবো অন্ধত্বের মতো লিখে যাচ্ছি, বাট বুঝছি না কি লিখছি, এটা দেখি না মাঝে মাঝে। ঠিক আছে, যা লিখেছি মনে ঠিক লিখে রেখেছি, ওই জন্য আমি কিছু সময় দেখবি কিছু বানান ভুল টুল থাকে, হঠাৎ করে বলেছি এবার লিখে নি, এরকমই হয় ব্যাপারটা। এবার দেখ অর্ধ পরিবাহী বা পরিবাহের কথা যদি ভাবি না, যদি একটা তারকে তুই গরম করতে আছিস, ঠিক আছে, যত ধর একটা পরিবাহী তার আছে তাকে তুই গরম করছিস, পরিবাহী কিন্তু সেটা যদি পরিবাহী তুই যদি গরম করিস, মানে তাকে যদি বা যদি বলি আমি উষ্ণতা, যদি উষ্ণতা, তোরা এটা জানিস তো উষ্ণতা বা তাপমাত্রা আর তাপ আলাদা, জানিস তো এটা, তাপ আর উষ্ণতা তাপমাত্রা আলাদা। ঠিক আছে, উষ্ণতা তাপমাত্রাকে আসলে একই, ওটা ওটা ডিফারেন্ট নাম, বাট তাপ আর ওদের মধ্যে আলাদা পার্থক্য আছে, দুটো জিনিস আলাদা। ঠিক আছে, এবার দেখ যদি তারের নর্মাল পরিবাহী তারের টেম্পারেচার বাড়াস, গরম করে দিস তোরা, ওই তার দিয়ে ভালো কারেন্ট যায় না, নর্মালি যাচ্ছিল কিন্তু। ঠিক আছে, সবচেয়ে ভালো তুই ঠান্ডা করে দে ওকে, ঠান্ডা ঠান্ডা পুরো একদম কুল কুল হয়ে চলে যাবে। তো যদি তুই ঠান্ডা করে দিস তার মানে সবচেয়ে কারেন্ট ভালো যায়
কত টেম্পারেচারে? সবচেয়ে ঠান্ডা কত সেটা? -273°C, যেটাকে অনেকে 0 কেলভিনও বলে। এই টেম্পারেচার সবচেয়ে, তার মধ্যে কারেন্ট ভালো যায়, একদম ফাটাফাটি চলে যাবে, একদম পুরো ঠান্ডা, ঠিক আছে। বাট এই টেম্পারেচারে কোনো কিছু পৌঁছাতে পারে না, ঠিক আছে। তো এটা হয় না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, যত তুই টেম্পারেচার বাড়াবি তারের রোধ বেড়ে যায়। মানে টেম্পারেচার যত বাড়াবি রোধ তত মানে বেড়ে যাবে, সে রেগে যাবে। এটাই ব্যাপারটা, নর্মালি বুঝে রাখ ব্যাপারটা ওই রকম। উষ্ণতা যত বাড়াবি রোধ বেড়ে যাবে। বাট এর ক্ষেত্রে উল্টো, অর্ধ পরিবারের ক্ষেত্রে নর্মালি কারেন্ট যায় না, খুব ভালো যায় না, যায় খুব ভালো যায় না। কিন্তু যদি উষ্ণতা বাড়িয়ে দিস না, রোধ কমে যায়। মানে এর সাথে রোধের উল্টো সম্পর্ক, মানে রোধকে নিচে লেখ, ঠিক আছে। এটা প্রত্যেকে মনে রাখ, এটা আর এটা, ঠিক আছে, প্রত্যেকে মাথায় রাখ। আজকের ক্লাসে এতটা। এখান থেকে একটা কোশ্চেন আসে এই 0 কেলভিন থেকে, পারলে যদি কেউ ভিডিওতে একটু নোট করতে পারে সেই জিনিসটা, আমি এটা মুখে বলেছি, আমি লিখলাম না, পারলে ওটাকে নোট কর, কারণ পরীক্ষা ওখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো আজকের ক্লাসে এতটাই করলাম। নেক্সট ক্লাসে আসছি আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেখানে হয়তো তুল্যরোধ নিয়ে আমি বলবো আরও কিছু। চলো আজকের জন্য এতটা, অল দ্য বেস্ট।